Welcome to our channel Online Work Tutorial. কাজের নাম ENUS প্রাইমারি ওয়েবসাইট। নর্মালি কাজের নাম আমরা প্রাইমারি ওয়েবসাইট হিসেবেই জেনে থাকি। প্রাইমারি ওয়েবসাইটের অনেকগুলো কাজ হয়। প্রাইমারি ওয়েবসাইট নামটা একই থাকবে, শুধু সামনের কথাটা চেঞ্জ হয়ে যাবে। এর জায়গায় IE বা অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেগুলো চেঞ্জ হয়। তো কাজটা কেমন করে করতে হবে? এখানে আমাদের এন্টিটি দেখতে পাচ্ছি। এন্টিটিতে একটা বিজনেস নেম আর অ্যাড্রেস দিয়ে দিয়েছে। এখানে একটা ওয়েবসাইট দিয়ে দিয়েছে, আর এখানে জাজমেন্ট দিয়ে দিয়েছে, মানে অপশানগুলো সেটা সিলেক্ট করে আমাদের সাবমিট করতে হবে। তা আমাদের কাজ হচ্ছে এই যে ওয়েবসাইট দিয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে আমরা এই এন্টিটির মধ্যে বিজনেস নেম আর অ্যাড্রেস যেটা দিয়েছে সেটা আমরা মেলাবো। যদি মিলে যায় পুরোপুরি নেম আর অ্যাড্রেস দুটোই, তখন ইয়েস, দেন এই যে সাবমিট। যদি বিজনেস নেম মেলে, অ্যাড্রেস মিলল না বা পেলাম না, তখন নট শিওর আরও একটা ক্ষেত্রে হবে। যদি ওয়েবসাইটটা খোলার পর দেখাচ্ছে যে ওয়েবসাইটটা আছে, কিন্তু টেম্পোরারি এখন মেনটেনেন্স চলছে, যার জন্য 2-3 ঘন্টা এখন খোলা যাবে না, কিন্তু ওয়েবসাইটটা আছে, কোনো 404 এরর দেখাচ্ছে না বা ওয়েবসাইটের অস্তিত্ব নেই বা 16 বলে এরকম কিচ্ছু দেখাচ্ছে না, লেখা দেখাচ্ছে টেম্পোরারি মেনটেনেন্স চলছে। টেম্পোরারি মেনটেনেন্স যদি চলে লেখা দেয়, আর যদি বিজনেস নেম মিলছে কিন্তু অ্যাড্রেস মিলছে না, এই দুটো ক্ষেত্রে একমাত্র নট শিওর হবে। তাছাড়া যদি ওয়েবসাইটটা ক্লিক করার পর আমাদের যদি ওয়েবসাইটটা না খোলে, ওই যে 404 এরর বা 16 এরর বা ওয়েবসাইটের অস্তিত্ব নেই এরকম দেখালে ব্যাড সাইট। আর যদি আমরা ওয়েবসাইটে যাওয়ার পর গিয়ে দেখি যে বিজনেস নেম অ্যাড্রেস দুটোই আলাদা, অন্য কোনো বিজনেসের কথা বলছে, বা অ্যাড্রেস আছে বিজনেস নেম মিলল না, অ্যাকচুয়ালি বিজনেস নেমটাই আমার মিলল না, তারপর তো পরের কথা, বিজনেস নেমই যদি না মেলে তখন ডিফারেন্ট বিজনেস সিলেক্ট করে সাবমিট। কোনো সময় যদি আমাদের এখানে সিলেক্ট করার পরেও সাবমিট অপশানটা এই যে আবজা হয়ে রয়েছে, এই যে ক্লিক হচ্ছে না বা টাচ হচ্ছে না, তখন এই URL ফাউন্ড যে পাশে টিকটা আছে, এই টিকটাকে উঠিয়ে দিতে হবে, দেন এটাকে সাবমিট করা যাবে। এটা আমি দেখালাম। যখন ওকে করব তখন আমাদের যে বিজনেস ওয়েবসাইটটা বলেছিলাম ক্লিক করে আসতে হবে, সেটা আমরা এখানে অটোমেটিক চলে আসে এই কাজের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমার যে এই সেকশানটা দেখছি হোম মাল্টিপল পেজ অপশান, এটা অপেরা মিনি বলে নিচে রয়েছে, ক্রোম ব্রাউজারের ক্ষেত্রে উপরে থাকবে। এর উপর দিয়ে যদি আমরা এরকম সরাই, ডান দিকে একে যদি সরালাম, মানে আমার বাঁদিক পেজটা এসে গেল। কি বলছে? ওয়ালমার্ট সুপার সেন্টার এন্টিটি নেম ওয়ালমার্ট সুপার সেন্টার, অ্যাড্রেস হচ্ছে 2855N। তো এর উপর দিয়ে আবার এরকম বাঁদিকে সরাই, চলে এলো ওয়ালমার্ট সুপার সেন্টার নিয়েই কথা বলছে, 2855N, মানে আমার নেম অ্যাড্রেস মিলে গেছে। যদি অ্যাড্রেস খুঁজে না পেতাম কী করতাম? এই ডান দিকে 3টে ডট, এখানে গিয়ে ফাইন্ড ইন পেজ 2855 বলেছিল, তো আমরা এখানে 2855 কথাটা লিখে দিই। 2855 কি? প্রত্যেকটা অ্যাড্রেসের ফার্স্টে একটা সংখ্যা থাকে, সেটা কি? তার হোল্ডিং নাম্বার। মানে আমরা যখন অ্যাড্রেসে যাই, হয়তো আমাদের একটা এমন লোকেশান দিয়েছে, ওখানে তো আশেপাশে অনেক কটা শপ আছে বা অনেক কটা বাড়ি হতে পারে, তো সেখানে আমরা পার্টিকুলার ওই বাড়িটা কী করে বুঝবো? হোল্ডিং নাম্বার দেখে। এটা সেম হোল্ডিং নাম্বার। আমরা তারপর কী দেখেছিলাম? এন ওল্ড বলে কথাটা ছিল, তাও এই যে দেখাচ্ছে এখানে 1/2, মানে ও দুটো রেজাল্ট পেয়েছে, তার মধ্যে একটা আমায় দেখাচ্ছে। যদি এখানে 0/0 থাকে, ওই পেজে দেখে আমি এখানে এসে যে খুঁজছি, সেটা আমার এই পেজটার মধ্যে নেই। কাজের পেজে আমি যে অ্যাড্রেসটা দেখে এসছিলাম, সেটা আমাদের এই ওয়েবসাইট পেজে নেই। যদি 0/0 থাকে, যেহেতু 1/1 বা 1 যত সংখ্যায় থাকুক না কেন, মানে ফার্স্টে যদি ওই 1 কথাটা থাকেই, মানে 0 ছাড়া যে কথাই থাকুক না কেন, তার মানে হচ্ছে আমার এখানে ওই রেজাল্টটা আমি পেয়েছি। কিছুই না, এটা কি? আমার এরমভাবে, এটা ছোটো ওয়েবসাইট, যদি অনেক বড় ওয়েবসাইট হতো, ভিতরে থাকতো, আমি খুঁজে পেতাম না, তাহলে আমাকে এরমভাবে গিয়ে খুঁজে বের করতে হতো। তাই আমার সুবিধার জন্য আমি এখানে 3টে ডট ফাইন্ড ইন পেজে গেলে আমার সময় বাঁচবে। 2855 ওল্ড দেখেছিলাম, 2855 ওল্ড এই যে মিলেছে, 1/2 দেখাচ্ছে। আর তাছাড়া আমার এখানে এই যে নিচে বোল্ড করে একটা ব্যাকগ্রাউন্ডে এরকম কালার দিয়ে দেখিয়ে দেবে।
তো 2855 ওল্ড আমার মিলেছে, মানে বিজনেস নেম অ্যাড্রেস দুটোই মিলে গেছে। মিলে যাওয়ার পর আমি এখান থেকে ব্যাক করব, ইয়েস দেন সাবমিট। এই যে জাজমেন্ট ইজ কারেক্ট, এইভাবে কাজটা করতে হবে।